अंतर्राष्ट्रीय बधिर सप्ताह के दौरान श्रवण हानि के बारे में जागरूकता। विश्व स्वास्थ्य संगठन के अनुसार दुनिया भर में लगभग 1.5 अरब लोग किसी न किसी स्तर पर श्रवण हानि के साथ जी रहे हैं। विशेषज्ञों का अनुमान है कि 2050 तक ये संख्या बढ़कर 2 अरब हो जाएगी। उचित जागरूकता से विश्व स्तर पर 34 मिलियन बच्चों को श्रवण हानि से बचाया जा सका है। आम जनता में श्रवण संबंधी समस्याओं और विकलांगताओं के बारे में जागरूकता बढ़ाने के लिए 22 से 28 सितंबर तक अंतर्राष्ट्रीय बधिर सप्ताह मनाया जा रहा है। बधिरता जागरूकता सप्ताह 2025 का विषय संकेत भाषा के अधिकार के बिना कोई मानवाधिकार नहीं है। इस अवसर पर एसोसिएशन ऑफ ओटोलॉजिस्टिक्स ऑफ इंडिया ने कोलकाता प्रेस क्लब में एक प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया। इस प्रेस कॉन्फ्रेंस में डॉक्टर द्वैपायन मुखर्जी, डॉक्टर उत्पल जाना, डॉक्टर अजय खवास, डॉक्टर स्नेहाशीष बर्मन और सौमेंद्रनाथ बंदोपाध्याय उपस्थित थे। डॉक्टर द्वैपायन मुखर्जी, দেখুন অনেক বাচ্চা জন্মগত বধির থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই উচিত জন্মের পরপরই একটা হিয়ারিং স্ক্রিনিং করা। ওই করে তাতে কিন্তু একদম একদিন দুদিনের বাচ্চারও কানে শুনতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা আইডেন্টিফাই করা সম্ভব। যদি এরকম আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু দ্রুত চিকিৎসা করলে বা ককলিয়ার ইমপ্ল্যান্ট করলে বাচ্চা কিন্তু পরবর্তী জীবনে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। কিন্তু যদি বেশি বয়সে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ড আছে 10-12 বছর বা বয়স্ক মানুষ আছে তাদের যদি কানে কম শোনার ব্যাপার থাকে তাতে অনেক কিন্তু ইনফেকশান, কানে পর্দায় ফুটো এইসব থেকেও কানে কম শোনা হয়, সেগুলো কিন্তু অপারেশন করে ঠিক করে দেওয়া সম্ভব। কিন্তু যদি কানের নার্ভ কমজোর হয়ে যায় তখন সেক্ষেত্রে হিয়ারিংয়ের দেওয়া ছাড়া কিন্তু অন্য কোনো উপায় থাকে না। সচেতনতার মধ্যে আমরা যে সময়ে এখন আছি সেক্ষেত্রে আমি এর আগে প্রেস কনফারেন্সেও বললাম যে ফায়ার ক্র্যাকার খুব জোরালো সাউন্ড তৈরি করে, ডিজে বা এই লাউড মিউজিক এগুলো হচ্ছে কিন্তু কানের শ্রবণ ক্ষমতাকে পার্মানেন্টলি ড্যামেজ করে দিতে পারে। এগুলো আমাদের প্রত্যেকের সচেতনতা দরকার যাতে এই ধরনের জিনিসগুলো থেকে যতটা সোসাইটিকে কম সুরক্ষিত রাখা যায়। আর 2 নম্বর হচ্ছে যে যদি কানে কম শোনা থাকে তাহলে সেটাকে নেগলেক্ট না করে যত দ্রুত সম্ভব ইএনটি ডাক্তারের কাছে গিয়ে অডিওমেট্রি টেস্ট করে অল্প অবস্থাতেই তার চিকিৎসা করলে বা কানের হিয়ারিংয়ের নিলে জিনিসটা কিন্তু আরও বেশি মাত্রায় গাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। খুব বেশি ব্যবহার করলে কিন্তু ধীরে ধীরে কানে কম শোনার সম্ভাবনা থাকে, কারণ কানের যে আউটার হেয়ার সেল সেটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়। এবং যদি হেডফোন ব্যবহার একান্ত করতেই হয় দিনে 2 ঘন্টার কম হেডফোন ব্যবহার করা উচিত এবং মাঝে মাঝে গ্যাপ দেওয়া উচিত। যদি পারসিস্টেন্টলি অনেকক্ষণ ধরে হেডফোনে গান শোনা বা এগুলো করা হয় তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজে হিয়ারিং লস হওয়ার সম্ভাবনা থাকে।